ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। শ্রী ভগবানের কৃপায় আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত ভগবানের অনুপম লীলাগাথার অষ্টম স্কন্ধের একেবারে শেষ অধ্যায়ে পৌঁছেছি। গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম, সময় শেষ হয়ে যাওয়াতে একটু তাড়াতাড়ি করা হয়েছে, কিন্তু একটু বিষয়ে আলোচনা আর একটু করলে ভালো হতো বলে আমার মনে হচ্ছিল। কাজেই ঠিক আগের অধ্যায় অর্থাৎ দ্বাবিংশ অধ্যায়ের শেষের অংশ থেকে আমরা একটুখানি শুরু করছি, পরে এবারে শেষের দুটো চ্যাপ্টার আজকে আমরা পাঠ করব। এটাতেই আমাদের অষ্টম স্কন্ধের পাঠ শেষ হবে। যে প্রশ্নটা হয়েছিল, ভগবান যখন ত্রিপাদ ভূমির গ্রহণের সময় প্রথমে বলি এবং সম্মুখে আচার্য সকলকে তাঁর বিরাট বিশ্বরূপ দর্শন করালেন, তখন বলি বুঝতে পারলেন যে আচার্যরা তাকে সাবধান করেছিলেন, ঠিকই করেছিলেন। এই ব্রাহ্মণ বালক, ব্রাহ্মণ বটু যাকে বলা হতো, সাধারণ নয়, এর ছদ্মবেশী বিষ্ণু। কিন্তু বলি ততক্ষণ তো তাঁর সংকল্প নিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, হ্যাঁ দান করব আপনাকে ত্রিপাদ ভূমি। তো ভগবান সব নিয়ে নিলেন। ব্রহ্মা একটু অনুযোগের স্বরে বামন অবতার রূপী নারায়ণকে বললেন যে আপনি এই মহাভক্ত অসুররাজকে যে দণ্ড দিলেন, আমার মনে হয় এটা খুব ন্যায় বিচার হলো না। ইনি মোটেই দণ্ড পাওয়ার যোগ্য নন। বিষয় আশায় মানুষ প্রার্থনা করে ভগবানের কাছে, ইনি নিজ বাহুবলে দখল করেছেন, সেই সঙ্গে সৎ ব্রাহ্মণ আচার্যদের পরামর্শে বহু যাগযজ্ঞ, যা আপনার স্বরূপ বলে আপনি বেদে বর্ণনা করেছেন, যজ্ঞময় বিষ্ণুর কথা আছে, সেসব করে কিন্তু অর্জন করেছিলেন। এবং এতটুকু বিচলিত না হয়ে এবং এই সম্পত্তি দান করে আমি নিঃস্ব হলাম, এই ধরনের কোনো মনোবেদনা বিন্দুমাত্রও তার মধ্যে থাকেনি। তো তারপরেও আপনি তাকে এই যে কঠোর শাস্তি দিলেন, যে রাজ্য আত্মীয় স্বজন সব তো চলে গেল, উপরন্তু তাকে আপনি পাতাল লোকে থাকার জন্য বললেন। তো এটা যেন আমার মনে হচ্ছে এটা আপনার ন্যায় বিচার হলো না। যেখানে সামান্য পত্র দুর্বাদে দিয়ে অর্চনা করলে, আপনার কাছে প্রার্থনা করলেই আপনি তাতে সন্তুষ্ট হয়ে সব দেন। গীতাতে আপনারা পড়েছেন নিশ্চয়ই যে পত্রম পুষ্পম ফলম তোয়ম যৌমে ভক্তে আপজাচ্ছতি তদহম ভক্তপরিতম অস্নামি প্রজাতত্ত্ব। পাতা হোক, যেমন বেলপাতা, তুলসী পাতা, এরকম পুষ্প, ফুল, ফল, এমনকি শুদ্ধ জল যদি কেউ ভক্তি সহকারে আমাকে সর্বান্তঃকরণে প্রদান করে, আমি সেটা একেবারে সম্পূর্ণরূপে আত্মসাৎ করি, গ্রহণ করে নিই।
তার মানে এই যে জাগতিক শক্তি সামর্থ্য টাকা পয়সা জাঁক জমক এটা ওটা দান ধ্যান একেবারেই সেকেন্ডারি। উদ্দেশ্য হলো ভগবানকে কতখানি আন্তরিকতার সঙ্গে আপনি নিবেদন করছেন। সবচেয়ে বড় হলো নিজের অহমিকাকে তাঁর পায়ে সমর্পণ করে তাঁর ইচ্ছার অনুবর্তী হয়ে চলা, এটাই সব থেকে বড় দান। আমরা সেটা করতে পারি না, কিন্তু অন্য দান দান খুব করি। তবে সেই কথাই প্রকারান্তরে ব্রহ্মা বলছেন, সামান্য ফুল দুর্বা দিয়ে প্রণাম পুজো করে আপনাকে অর্ঘ্য দিলেই আপনি সন্তুষ্ট হয়ে মানুষকে এমনকি মুক্তি পর্যন্ত দিয়ে দেন। আরে তার ত্রিলোকের ঐশ্বর্য সব আপনাকে এতটুকু দুশ্চিন্তা উদ্বেগ না করে, এমনকি গুরুর সতর্কবাণীকে উপেক্ষা করে দিল আর তাকে আপনি পাতাল লোকে প্রেরণ করলেন, এটা তো ঠিক হলো না। তখন যে ভগবান শ্লোকটা, যেটি আমি সংস্কৃত শ্লোক আপনাদের পড়ে শুনিয়েছিলাম, এই শ্লোকটি বড় অপূর্ব। যে শ্লোকের অর্থটা তো আমি আলোচনা করেছি, শ্লোকটা অপূর্ব শ্লোক। ব্রহ্মণ ইয়ম অনুগৃহ্ণামি তদ্বিষ বিধুনম্যহম ইয়ন মদঃ পুরুষ স্তব্ধ লোকং মাঞ্চ অবমান্যত। তো বলছে, হে ব্রাহ্মণ, মানুষ আমারই দেওয়া সুখ সম্পদ অর্থ গর্বিত হয়ে আমাকেই অবজ্ঞা করতে শুরু করে, নিজেকে কেউ কেটা ভাবে। শুধু নিজেকে না, বহু মানুষকে কাছে তাদের সদম্ভভাবে সেটা বলে, নিজেদের এই শক্তি সামর্থ্যের অসদুপযোগ করে বহু মানুষের জীবনে দুঃখ নিয়ে আসে। তা আমি যতদিন চাই তারা এগুলো নিয়ে খোলামকুচি নিয়ে ভুলে থাকুক, ততদিন আমি কিছু বলি না। কিন্তু যখন আমি অনুগ্রহ করতে ইচ্ছা করি তাকে, তখন যে সুখ সম্পদ ধন ঐশ্বর্যের জন্যে এর মধ্যে এই অহংকার বৃদ্ধি হয়েছে, সেগুলো সব আমি তার কাছ থেকে কেড়ে নিই, যাতে সে তার জীবনের অসারতা বুঝতে পারে এবং আমি যে জীবনের এক এবং সার সত্য, আমাকে আশ্রয় করাই যে জীবনের পরম প্রাপ্তি, এটা সে বুঝতে পারে। তাই এখানে বলছেন যে অর্থ খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে অভিমানের হেতু সর্বপ্রকার মঙ্গলের অন্তরায় স্বরূপ জন্ম কর্ম রূপ গুণ বিদ্যা সম্পদ এগুলো মানুষকে দাম্ভিক করে। যদি কেউ এগুলো অধিকারী হয়েও অহংকারী না হয়, তবে জানবে তার উপরে আমার যথেষ্ট কৃপা আছে। নইলে স্বাভাবিকভাবেই এগুলো কিন্তু মানুষকে ধর্মের পথ থেকে অধর্মের পথে নিয়ে যায়। এমনকি আমাদের অহংকারকে আমরা বুঝতে পারি না। রামকৃষ্ণদেব সুন্দরভাবে বলেছেন, অহংকার যেন অশ্বত্থের ফেকড়ি। ছাদের কার্নিশে বা কোথাও একটা অশ্বত্থের গাছ হয়েছে, আপনি তাকে কেটে দিলেন, ও মা মনে করলেন মরে গেছে, না, দুদিন বাইরে দেখলেন আবার তার থেকে গাছ বেরিয়ে, এত তার প্রাণ শক্ত। তো সেই জন্য বলছেন অহংকার ওই রকমই, রক্তবীজের মতো, কিছুতেই নষ্ট হয়েও হতে চায় না। এমনকি আমরা যা পূজা অর্চা জপ ধ্যান সাধন ভজন করি, এতেও কিন্তু আমাদের অহংকার হয়। আমি খুব বড় তপস্বী, দেখো এরা কিছুই করে না, আমি কত জপ করি, কত ধ্যান করি, কত পূজা করি, হ্যান ত্যান। পুজো সাধন ভজনেরও অহংকার হয়, আমাদেরই হয়, অন্যের কথা কি বলবো। তো সেই জন্যে এই অহংকার যে মহামায়াবী, কতভাবে আমাদের প্রতারিত করে। তো ভগবান বলছেন, আমি যাকে অনুগ্রহ করতে সৃষ্টি করি, তার ভেতর থেকে তার এই অহংকার যে যে কারণে সৃষ্টি হয়েছে, সেগুলো তার কাছ থেকে আমি কেড়ে নিই। আমি যাকে অনুগ্রহ করি তার অর্থ অপহরণ করে নিই, কারণ এই অর্থই মূলত মানুষের মধ্যে অহংকার দম্ভ ইত্যাদি করে তাকে দাম্ভিক করে তোলে এবং সে আমাকে অবজ্ঞা করে। যখন জীবাত্মা পরতন্ত্র হয়ে স্বীয় কর্মবশে বহু জনিতে কৃমি কীট থেকে শুরু করে নানা রকম ইতর গাছপালা জনি ভ্রমণ করতে তো মানুষ হয় এবং এই মনুষ্য জন্ম লাভ করে হয়তো বহু সুকৃতির অধিকারী হয়, সৎকর্মী খ্যাতি পায়, সুন্দর রূপ পায়, বিদ্যাবান হয়, ঐশ্বর্যবান হয়, ধন সম্পদের অধিকারী হয়। তারপরেও যদি তার মধ্যে কোনো দম্ভ অহংকার না হয়, জানবে আমি তাকে কৃপা করেছি। এবং অধিকাংশ ক্ষেত্রে এগুলো যে মানুষ দাম্ভিক হয়,
সেটা আমি তার চেয়ে ঠিকই আছে, সে ওইগুলো নিয়ে বেঁচে থাক। যেমন ঠাকুর বলেছেন যে বাচ্চাটা যখন ওই খেলনা নিয়ে ব্যস্ত থাকে ততক্ষণ মা সেই ফাঁকে কিছু সংসারের কাজ গুছিয়ে নেয়। বাচ্চাটা খেলনা ফেলে দিয়ে যখন মা মা করে কাঁদে তখন মা সব কাজ ফেলে দিয়ে তাকে কোলে নেয়। একটি বিখ্যাত গান আছে, খুব পুরনো একটি ছবির গান, 1950 শতকের ফিল্ম। তখন সবে মানে একটা গান হতে শুরু করেছে, মানে ওই ডাম্প মুভি থেকে সবে অডিও সিস্টেমগুলো ঢুকেছে, সেই সময়কার মুভি। তো তাতে আছে, তোরই দেওয়া খেলনা পেয়ে তোরে ভুলে থাকি, খেলনা কেড়ে নিলে তখন মা বলেছে ডাকি। তুই মা তখন কোলে নিয়ে কান্না আমার দেশ ভুলিয়ে, কাঁদাস মোরে পাছে মাগো তোরে ভুলে যাই, কে বলে পাশানি তুই দয়ার অন্ত নাই। কি অপূর্ব ভাব! তো এখানে এই যখনই বলির উপাখ্যান আমরা পড়ছি, ধ্রুবর উপাখ্যান যখন পড়ছি, ঋষভদেবের উপাখ্যান আমরা পড়ি, এই বারবার এই জিনিসটা করেছে। তো এইভাবে যখন হলো তখন যথারীতি ভগবান তো এইভাবে বললেন যে বলিকে আমি সম্পদ থেকে ওরই কল্যাণের জন্যে, ওকে অনুগ্রহ করার জন্যেই ওর থেকে এই সম্পদ আমি নিয়ে নিয়েছি। আর এখানে আরো একটি মজার জিনিস আছে, ভগবান মা অদিতি বহু কঠোর তপস্যা করেছিলেন, বিষ্ণু ব্রত পালন করেছিলেন, যাতে তার সন্তানরা যারা অসুরদের দ্বারা রাজ্যচ্যুত হয়েছে, তারা স্বর্গ থেকে বিতাড়িত অনুদায় ঘুরে বেড়াচ্ছে, ভগবান তাদের কৃপা করে এগুলো ফেরত দেন। তো তাই মা অদিতির সেই প্রার্থনার ফলস্বরূপ কশ্যপের ঔরসে তিনি মা অদিতির গর্ভে এই উপেন্দ্র নাম নিয়ে বামন অবতার হয়ে জন্মগ্রহণ করে মা অদিতির ইচ্ছা পূরণ করলেন। কিন্তু ঢাল তরোয়াল খুন করাবি অশোক এসব কিছু দিয়ে না, বলি মহাদানী, সে মহাভক্ত, তিনি সব জানতেন। তার জন্য বলিকে তিনি অস্ত্রসহে বধ না করে, তার মধ্যে ধন সম্পদের যে দম্ভ, আমি স্বর্গ মর্ত পাতার তিলকের অধীশ্বর, আমি যে কোনো মানুষকে তার প্রার্থিত যে কোনো সমস্ত প্রয়োজন মিটিয়ে দেওয়ার সামর্থ্য রাখে, এই যে দম্ভ হয়েছিল, ওই দম্ভটিকে আশ্রয় করে কিন্তু তিনি বলিকে কৃপা করলেন। তাই এখানে সুন্দরভাবে বলছেন যে দৈত্যগণের নায়ক এবং মহাকীর্তিমান এই বলি অত্যন্ত কঠিন কষ্ট করেও যে মায়াকে পরাজিত করা যায় না, সেই মায়ার মহিমাকে কিন্তু জয় করেছে। নিজের সামনে বিশাল বিপদ আছে জেনেও মোহপ্রাপ্ত হয়নি। এর ঐশ্বর্য শেষ হয়ে গেছে, কারণ আমি তাকে নিয়ে নিয়েছি, দানের মাধ্যমে নিয়েছি। সে নিজ পদ থেকে বিচ্যুত হয়েছে, মানে আজ সে আর নিঃস্ব হয়ে গেছে, সে সর্বসম্পদ থেকে সে পদের ভিখিরির মতো অবস্থা তার। তার শত্রুরাও তাকে তিরস্কার করছে, দেবতারা আনন্দ করছে, হই হুল্লোড় করছে, বলির দম্ভ শেষ হয়েছে, বলি সবই দেখছে। জ্ঞাতিগণ তাকে পরিত্যাগ করেছে, তাকে নরকে যেতে হবে ইত্যাদি বাক্য দিয়ে তার গুরুদেব তাকে বলেছেন যে তোমার কিন্তু তুমি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে যাচ্ছ, এখনো তোমার নিজেকে সংশোধন করতে পারো। গুরু শুক্রাচার্য তাকে ভৎসনা করে অভিশাপ প্রদান করেছেন। তথাপি কিন্তু এই বলি যে সত্য কথা দিয়েছে, সেই নিজের কথার খেলাপ করেনি, সত্যকে ত্যাগ করেনি। এই কুলে কেউ কৃপণ ইত্যাদি জন্মগ্রহণ করেনি ইত্যাদি বলে প্রহ্লাদের গল্প দিয়ে আমিও তাকে খানিকটা প্ররোচনাই করেছি আগে, যাতে সে দান করতে আরো বেশি উৎসাহী বোধ করে। তারপরে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছি, কিন্তু আমারই মায়াতে সেই ত্রিপাদ ভূমির অর্থ বুঝতে পারেনি। প্রথমে বুঝতে পারলে হয়তো সে এই দান করার প্রতিশ্রুতি অন্য কিছু চান বলতে পারত। তো ভগবান যখন কৃপা করেন কোনো ভক্তকে, তখন তিনি তাকে তাঁর ইচ্ছানুরূপভাবে চলার জন্যে প্ররোচিত করেন। ইনি সত্যবাক, সন্দেহ নেই। সেই জন্যে আমি তাকে যে স্থান দিয়েছি সেটা স্বর্গের থেকেও উত্তম স্থান,
সেই সুতল লোকে যে সুখ সম্পদ আনন্দ ঐশ্বর্য আছে সেটা স্বর্গলোকের থেকেও আরও সুন্দর। শুধু তাই না, বলেছে সে সেখানে থাকবে তার পিতামহ প্রহ্লাদের সঙ্গে, এবং আমি নিজে তার সুখ সম্পদ সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করব। ভগবান তার নিজের দ্বাররক্ষী হয়ে থাকবে। কি আশ্চর্য ভগবানের কৃপা। তো এই যখন অনুষ্ঠান হলো, পরের অধ্যায়ে আমরা প্রবেশ করছি। পুরাতন পুরুষ ভগবান এইরূপ বললে অখিল সাধুগণের প্রিয় মহানুভব বলি হাত জোড় করে অশ্রুপূর্ণ লোচনে এবং অত্যন্ত ভক্তির আদক্ষ হতে যেন কথা দিয়ে ভালো করে কথাও বলতে পারছে না, বাকরুদ্ধ এতখানি ইমোশনাল হয়েছে যে তিনি অসৎজনিতে জন্মগ্রহণ করেও ভগবানের এতখানি কৃপা পাবেন এ তো কল্পনাতীত, যা দেবতারাও পায় না, দেবতাদের থেকেও অধিক বলি পেয়েছেন। তিনি নিঃস্ব হয়েও সব কিছু পেলেন। কি আশ্চর্য জিনিস দেখুন। তো এখানে আমার মনে হচ্ছে ভগবান মা অদিতির তপস্যার মর্যাদাও রক্ষা করলেন। সন্তানের মায়ের প্রার্থনা সন্তানের জীবনে কতখানি কল্যাণ আনতে পারে তার প্রমাণ এই বামন অবতার লীলার মাধ্যমে হচ্ছে। অপরদিকে একজন যথার্থ ভক্ত, সে ভগবানের প্রতি ভক্তি হেতু জগতের সর্বোচ্চ পথ সুখ সম্পদকেও কত অনায়াসে তুচ্ছ জ্ঞান করতে পারে। ভগবানের ভক্তের সেই মহিমাও কিন্তু এখানে প্রদর্শিত হলো। তা বলি এবারে বলছেন, খুব সংক্ষেপে বললেন, হে ভগবান, আপনার উদ্দেশ্যে প্রণামের কি অদ্ভুত মহিমা। আমি যজ্ঞে বসেছিলাম, আমি শুধু যেহেতু আমি তখনই আমার আসন ত্যাগ করা সম্ভব না, কাজেই আমি শুধু আপনার উদ্দেশ্যে প্রণামের ভঙ্গিমাটা করেছিলাম, কিন্তু আমি আপনাকে সাষ্টাঙ্গ প্রণিপাত যা করার তাও করতে পারিনি। কিন্তু তারই ফলস্বরূপ আপনি যা আজকে আমাকে দিলেন, মানে কি আমার থেকে নিয়েছেন সেটা নিয়ে আমি আপনার কল্যাণই করেছি, এতে আমার এতটুকু খেদ নেই। কিন্তু বিনিময়ে আপনি যা দিলেন এ সবই আপনাকে ভক্তি সহকারে প্রণাম করার মহিমা। আমি কিন্তু আপনাকে প্রণাম করিনি, প্রণাম করার উদ্যম মাত্র করেছিলাম। তাতেই আপনি আমাকে মানে আমি তো সাধারণ লোক নই, আমি বহু দেবতাদের উৎপীড়ন করেছি, বহু মানুষকে আমার রাজ্য জয়ের জন্য আমি বধ করেছি, কারণ আমরা অসূর্যনী রজগুণী মানুষ। তো এই ত্রিলোক জয় করার জন্য আমাকে অনেক সময় খুব নির্মমতারও আশ্রয় নিতে, এত সব দোষযুক্ত হলেও শুধু ভক্তিভাবে আপনার পূজার্চনা করার ফলে এবং আপনার প্রতি আত্মনিবেদনের ভাব আন্তরিকভাবে প্রদর্শনের ফলে সত্যস্বরূপ আপনাকে দেওয়া কথা রক্ষা করার জন্যে আপনি আজ যা দিয়েছেন তা দেবতারাও কখনো এর আগে কখনো পায়নি। অথচ আমি অসূর্যজনিত জন্মেও আপনার সেই যে কৃপার অধিকারী হয়েছে এ ভেবে আমি বুঝেই উঠতে পারছি না যে আমি কি এতটা পাওয়ার যোগ্য। এত সুন্দর বলির ভাবটা। তখন এই কথা তো সুখদেবী বর্ণনা করছেন রাজা পরীক্ষিতের কাছে, বলছেন, হে পরীক্ষিত, বলি এইভাবে বলা মাত্র দেখা গেল যে বরুণ পাশে গরুর নারায়ণ উপেন্দ্রের ইঙ্গিতে তাকে বন্ধন করেছিলেন সেই পাশ বলির থেকে খুলে গেছে, বলি মুক্ত হয়ে গেছে। তিনি তখন ভগবানকে প্রণাম করে ভগবানের আদেশ মতো সুতল আমরা বলেছি যে পৃথিবী থেকে ঊর্ধ্বতন 7টি ভুবন আছে, আর পৃথিবী থেকে নিচে অতল, বিতল, সুতল, মহাতল, রসতল, পাতাল, তলাতল, মহাতল, রসতল, পাতাল, এই 7টি অধস্তন লোক আর 7টি ঊর্ধ্বলোক ভূর্ভুবস্ব মহাজন তপসত্ব। এই চতুর্দশ ভুবনে এই বিশ্ব বিভক্ত। এটি আমাদের পৌরাণিক সৃষ্টির ধারণা। তো সে সুতল লোকে বলে যাওয়ার জন্য প্রস্তুত হলে এরপরে
ইন্দ্রকে স্বর্গের অধিকার তিনি ফেরত দিয়ে দিলেন। মা অদিতির যে কামনা ছিল, যার জন্য তিনি কঠোর তপস্যা করেছিলেন, বিষ্ণুব্রত পালন করেছিলেন, সেটা পালন করলেন। তিনি উপেন্দ্র নাম নিয়ে এই জগৎ শাসন করতে লাগলেন এবং সমগ্র বিশ্ব যাদের বন্দনা করে সেই ব্রহ্মাদি পর্যন্ত তাকে বন্দনা করছেন। বলি এরপরে প্রহ্লাদ এসে তখন সেখানে ভগবানের স্তুতি করছে, কারণ ভগবানের এই দান ক্রিয়ার সময় একমাত্র প্রহ্লাদে, অন্য আত্মীয় স্বজনরা সবাই বলেছিল, রেগে গেছিল যে ভগবান এই দেবতাদের করার জন্য আমাদের রাজাকে প্রতারণা করেছেন, তিনি যাজ্ঞিক, ওই জন্যে তারা তার প্রতিবাদ করে দেবতাদের যুদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। বলি তাদের নিষেধ করলেন। প্রহ্লাদ কিন্তু ভগবানের এই কাজকে প্রথম অবধি সম্পূর্ণ সমর্থন করেছিলেন, যে ও আমার নাতি, আমি জানি সে ধার্মিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মধ্যে দান সম্পদের দম্ভ তার মধ্যে স্থান নিয়েছিল, যে ভগবান আপনি যে ওর কাছ থেকে সেসব নিয়েছেন, এতে ওর কল্যাণই হয়েছে। এখন প্রহ্লাদ ভগবানকে উদ্দেশ্য করে বলছেন যে সমগ্র বিশ্ব যাদের পাদবন্দনা করে, সেই ব্রহ্মাদি মহাপুরুষেরা, লক্ষ্মী, শিব, এরাও যা আপনার কাছ থেকে পায়নি, তার থেকেও বেশি জিনিস আপনি কিন্তু বলিকে নিঃস্ব করে দিয়ে দিলেন। ব্রহ্মাদি দেবগণ আপনার পাদপদ্মের সেবা করে নানাবিধ সম্পদ প্রাপ্ত হন, এটা ঠিক, কিন্তু আমরা দুর্বৃত্ত উগ্র জাতি অসুরেরা বহু মান দ্বারা আপনার চিত্তানুবর্তন করলে যে সদয় দৃষ্টি লাভ হয়ে থাকে, আমরা কিরূপে সেই কৃপা দৃষ্টির ভাজন হলাম। বললেন অন্য সদ্গুণশালী সাত্ত্বিক প্রকৃতির যারা অধিকারী, সেই দেবতা, ঋষিরা, প্রজাপতিগণ ইত্যাদি, তারা যা আপনার কাছে পেলেন না, আমরা হীন অসুরজনিতের জন্য কি করে সেই কৃপা আপনার কাছ থেকে পেলাম, এটা আমি বুঝেই উঠতে পারছি না। কারণ ভগবানের লীলা জীবের পক্ষে বোঝা কখনোই সম্ভব না। বলছেন যে আপনি আপনার অচিন্ত যোগমায়ার সহায়তায় এই ত্রিভুবন, শুধু চতুর্দশ ভুবন সৃষ্টি করেছেন। এই জন্য আপনার চরিত্রও বিচিত্র, আপনার কার্যাবলীও বড় অদ্ভুত। আপনি সর্বজ্ঞ, শুধু তাই না, আপনি এই বিশ্বকে মায়াশ্রয়ে সৃষ্টি করে এই বিশ্বের মধ্যে অন্তর্যামী রয়ে অনুপ্রবিষ্টও আছেন। কাজেই আপনার পক্ষে কিন্তু এ আপন এ পর এ দৃষ্টি আপনার নেই, আপনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। কিন্তু আমার মনে হয় ভক্তের প্রতি আপনার যেন একটু পক্ষপাত আছে, যে পক্ষপাত আমি সাধারণ জীব হিসেবে দেখতে পাচ্ছি, যে আমরা অসুর জাতিতে জন্মগ্রহণ করেও যে আপনার কৃপার অধিকারী আমি হয়েছি, আমার নাতি বলি হলো, সেটা আমার মনে হচ্ছে একটারই ব্যাখ্যা হতে পারে, যে আপনি সর্বের প্রতি সমদর্শী হয়েও আপনি ভক্তের প্রতি কিছুটা পক্ষপাত আপনার আছে। যে কোনো কারণে হোক, আমাদের শত চারিত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও আমাদের ভক্তি কিন্তু আপনাকে সন্তুষ্ট করেছে, এবং আমাদের সেই দোষগুলোকে অবলীলাক্রমে ক্ষমা করে দিয়ে সেই ভক্তির ফলশ্রুতি স্বরূপ এই অসাধারণ ফল আপনি আমাকেও দিয়েছেন, আমার নাতি বলিকেও আপনি দিলেন। বলে প্রহ্লাদ নিজেই ভগবান কি সত্যিই তাহলে অভক্তদের তুলনায় ভক্তদের প্রতি পক্ষপাত দুষ্ট? এই ভুল ধারণা যাতে আমরা শ্রোতারা, পাঠকেরা না নিই, প্রহ্লাদ নিজেই কিন্তু, তিনি তো ভক্তশ্রেষ্ঠ, তিনি বলছেন কেউ কেউ বলে আপনি ভক্তের প্রতি পক্ষপাতী, আসলে পক্ষপাতী আপনি নন।
আপনি হলেন কল্পতরু, আপনার কাজ নিচে কল্পতরু হলো কল্পবৃক্ষ, তার নিচে বসে কল্পতরু বলে তাকে না জেনেও যদি কিছু ইচ্ছা করে সঙ্গে সঙ্গে সে তা পেয়ে যায়। তা যে যা চাই আপনি তাকে তা দেন। তো এ তো যে প্রার্থনা করছে তারই দায়। কাজেই কল্পতরুর কাছে কেউ ভালো জিনিস চায়, কেউ খারাপ জিনিস চায়, কেউ অন্যের উপরে প্রভুত্ব করার জন্য ক্ষমতা সম্পদ ইত্যাদি চায়, আর কেউ শুধু আপনার পাদবদ্ধ চায়। যে যেটা চায় আপনি তাকে তাই দেন। কাজেই আপনি ভক্ত অভক্ত সকলেরই ইচ্ছা পূরণ করে থাকেন। আপনি কল্পবৃক্ষ তরু, কাজেই আপনার কাছে যে যা চেয়েছে সে তাই পেয়েছে। বলির নিশ্চয়ই সৎকর্ম ছিল, পুণ্য ছিল, যার জন্য সে বহু বিপদের সম্ভাবনা দেখেও কিন্তু সে আপনার পাদপদ্মকেই জগতের শ্রেষ্ঠতম বলে গ্রহণ করেছে। আর আপনি তো সেটাই চান, কারণ ভগবান গীতাতে আপনারা শুনেছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অন্য সব আশ্রয় ত্যাগ করতে, শুধু একমাত্র আমার ভজনা করো, আমি তোমাকে সবকিছু যা প্রয়োজন দেব। অনন্য চিন্তায়ন্ত মাং যোজনা পরিযুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অনন্য চিত্ত হয়ে বাকি সমস্ত অবলম্বন ত্যাগ করে যে সর্বতভাবে আমাকেই আশ্রয় করে, তার যা প্রয়োজন আমি নিজে নির্বাহ করি। এখানে খোলা মনে সমস্ত বিপদ জেনেও বলি কোনো কপটতা না করে ভগবানকে যখন সব দিয়ে দিল, ভগবান নিজে যেন তার দাস হয়ে গেল, সেবা হয়ে গেল। তো কল্পতরুর কাছে যে যেমন জিনিস চায় সে তাই পায়। তার জন্য কল্পতরুকে দোষ দেওয়া যায় না যে আপনি পক্ষপাত করেছেন, এটি যেন আমরা মনে রাখি। আসলে আমাদের কর্ম প্রবণতাই আমাদের মধ্যে বাসনার সৃষ্টি করে, আর সেই বাসনা বশবর্তী হয়ে আমরা ভগবানের কাছেও জাগতিক সুখ সম্পদ চাই। ধরুন আমাদের বাড়িতে যদি কিছু বড় বিপদ আপদ হয়, পরম আত্মীয়জন, নাতি নাতনি কেউ যদি অসুখগ্রস্ত হয়, আমরা কিন্তু ভগবানের কাছে তার আরোগ্যই কামনা করি। বড় অভাব হলে সেই অভাব যাতে দূর হয় তার জন্য আমরা প্রার্থনা করি। আমরা কিন্তু বলি ঠাকুর তোমার ইচ্ছা যা হচ্ছে তো হতো, তোমার যা ইচ্ছা হয় তাই পূর্ণ হোক। এ কথা বলার সামর্থ্য কিন্তু আমাদের খুব কম মানুষের থাকে, যদিও আমরা সবাই ভক্ত এবং এই উপদেশের কথা আমরা সবাই শুনছি। আমাদের কর্মের শুদ্ধতা নাই বলে আমাদের বুদ্ধির এবং চিন্তার শুদ্ধতা আসে না। আর এই শুদ্ধতা না থাকার ফলে আমরা আসলে যা চাওয়া উচিত তা না চেয়ে জাগতিক সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য, সুখ শান্তিকে নিশ্চিত করার জন্য আমরা জাগতিক জিনিসই চাই। আসলে আমরা বুঝে উঠতে পারি না, কারণ যে বিশ্বাস যে শ্রদ্ধা থাকলে ভগবানকে পাওয়াই সব থেকে বড় প্রাপ্তি, এই বুদ্ধি আসে, সেই বুদ্ধি আসার জন্যে অনেক ত্যাগ তিতিক্ষা সাধ্য সাধনা দরকার হয়। ভগবান বললেন, বৎস প্রহ্লাদ, তোমার কল্যাণ হোক, তুমিও বলির সাথে সুতলালয়ে গমন করো। সেখানে তুমি তোমার পৌত্রের সাথে মহানন্দে থাকবে এবং তোমার জ্ঞাতিদেরও তুমি আনন্দ বিধান করবে। আমার দর্শন জনিত মহা আহ্লাদে তোমার সমস্ত অজ্ঞান আগেও নষ্ট হয়েছে, ভবিষ্যতেও এই অজ্ঞান তোমাকে কখনো মোহিত করতে পারবে না। এই কৃপা তোমার প্রতি আমার সবসময় আছে। আমি সুতল লোকে গদাধারী হয়ে, যার জন্য ভগবানের নাম গদাধর, হয়ে অবস্থান করব, অর্থাৎ সুতল লোকবাসী তোমাদের সকলকে আমি নিজেই রক্ষা করব। আর তুমি ইচ্ছা মাত্রই সেখানে আমাকে দেখতে পাবে। সবাই আমাকে সেখানে নাও দেখতে পারে, কিন্তু যখনই চাইবে তুমি আমাকে দেখতেও পারবে যে আমি সেখানে আছি। এই আশীর্বাদ পাওয়ার পরে প্রহ্লাদ এবং বলি উভয় ব্রহ্মণ্যদেব উপেন্দ্ররূপী বামনদেবকে প্রদক্ষিণ করে তারা ভগবানের আজ্ঞায় সুতলে প্রবেশ করলেন। এরপরে
সুখদেব বলছেন, হে পরীক্ষিত, অসুর সেনা সকলের অধিপতি নির্মল বুদ্ধি প্রহ্লাদ যে আজ্ঞা বলে ভগবানের আজ্ঞা শিরোধার্য করে কৃতাঞ্জলি পুটে বলির সঙ্গে আদি পুরুষকে প্রদক্ষিণ করে সুতলে প্রবেশ করলেন। হে রাজন, শুক্রাচার্য, ব্রহ্মা প্রভৃতি যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে এতক্ষণ বামন অবতার রূপী ভগবানের সব কার্যকারণ সব দেখছিলেন, সব লক্ষ্য করলেন। এবার বামনদের তখন শুক্রাচার্যকে বললেন, হে ব্রাহ্মণ, আপনি এই যজ্ঞের প্রধান যাজ্ঞিক, তো আপনার শিষ্যের যজ্ঞ সমাপ্ত হয়নি, তার মাঝখানে আমি এসে পড়াতে এই এত সব কাণ্ড হলো, কাজেই সে তার যজ্ঞ সম্পন্ন করতে পারেনি। কাজেই এখন যা যা বাকি কাজ আছে সেগুলো আপনি সুসম্পন্ন করুন। আপনি মনে করবেন না যে যজমান নিজেই যখন রইল না, তাহলে সে যজ্ঞ আর সুসম্পন্ন কি করে হবে? এটা প্রশ্ন, এজন্য ভাববেন না। আমি যা বলছি সেটি করুন, তাতেই হবে। এই কথা শোনার পরে শুক্রাচার্য বললেন, তিনি তো মহাজ্ঞানী মানুষ, আপনি কর্ম সকলের প্রবর্তক, অর্থাৎ এই জগতে যত প্রকার কর্ম জীব করে সেই সকলের প্রেরণা কিন্তু আপনার থেকেই আসে। যজ্ঞ ফল পূজাদি যখন যা কিছু করে, সকাম নিষ্কাম যে যেমন পূজা অর্চনা যা কিছু করে তার ফলও আপনার কাছ থেকেই আসে। আপনি নিজে যজ্ঞেতে বর্তমান, পূজাতে বর্তমান। কাজেই যজ্ঞ করতে গিয়ে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যত রকম ভুল ভ্রান্তি হয়, শুধুমাত্র আপনার নাম গুণকীর্তন করলেই সে দোষ সব, সেই ত্রুটি সব সম্পূর্ণ হয়ে যায়। আপনারা নিয়মিত এখানে আমাদের বিশেষ পূজায় আছেন, বিশেষ পূজার শেষে হোম হয়ে যাওয়ার পরে দেখবেন যে মন্ত্র পাঠ করা হয়, সেখানে আছে যদ অসাঙ্গং কৃতাং কর্ম জানতা বা অজানতা সম্পূর্ণং ভবতু তৎসর্বং শ্রী কৃষ্ণ কীর্তনা। এই যজ্ঞ করার সময় হয়তো ভুল মন্ত্রোচ্চারণ করেছি, মন্ত্রের পদচ্ছেদ যথাস্থানে হয়নি, অথবা কোনো উপচারে ত্রুটি ছিল, নৈবেদ্যাদি যা কিছু করেছি তার মধ্যে কোনো ভুলভ্রান্তি থেকে যেতে পারে। যা কিছু আছে আমি সাক্ষাৎ নারায়ণকে স্মরণ করছি, তিনিই কৃপা করে আমার করা এই কাজের যত রকম অসম্পূর্ণতা আছে সব সম্পূর্ণ করেছে। তো এইভাবে আপনার নাম গুণকীর্তন করলে যেখানে সব কিছু তৈরি না হয়, এই বলি সম্পূর্ণ বিধিসম্মতভাবে বৈদিক মত অনুসারে আমাদের জ্ঞান অনুসারে আমরা যা করেছি, সে কিন্তু এতটুকু ত্রুটি না করে পরিপূর্ণ অন্তর দিয়ে আপনার পূজার্চনা করেছে। তো সে পূজা সম্পূর্ণ করতে পারুক বা না পারুক, যে সর্বতভাবে আপনাকে আশ্রয় করেছে তার আর কি সম্পূর্ণ আছে? আমি তো মনে করি তার সবই সম্পূর্ণ হয়ে গেছে, কারণ আপনি সাক্ষাৎ তাকে দর্শন দিয়েছেন, তাকে আশীর্বাদ করেছেন, এত বড় প্রতিশ্রুতি দিয়েছেন যে যেখানে তাকে পাঠিয়েছেন সেখানে আপনিই তার সুরক্ষা করবেন। তো এর থেকে বড় দান কি আছে? কাজে এই যজ্ঞটুকু আর শেষ না করলে কি ক্ষতি হবে? তখন ভগবান বলছেন যে আপনি যা বলেছেন সবই ঠিক, কিন্তু এখানে আপাতত আমি যেমন বলছি তেমনি করুন, কারণ এই যজ্ঞের মাঝপথে একটা বিঘ্ন উপস্থিত হয়েছে, সেটি ব্যাহত হয়েছে। আমি যা বলছি বিধিসম্মত, আপনি এক্ষেত্রে যতটুকু ক্রিয়াদি বাকি আছে আপনি সেটুকু করুন, যজমান উপস্থিত না থাকলেও তার জন্যে এই যজ্ঞের কোনো হানি হবে না। তখন শুক্রাচার্য যথারীতি অবশিষ্ট যাজ্ঞিকদের নিয়ে এই যজ্ঞের কাজটি সব সম্পূর্ণ করলেন। এই ঘটনা বর্ণনা করার পরে শ্রী সুখদেব বামনরূপী হরি, শ্রীহরি এই রূপে বলির নিকট মহিপ সারা পৃথিবী না ত্রিলোক ভিক্ষা দিয়ে শত্রুদের যারা অপহৃত হয়েছিল তার ভ্রাতা মহেন্দ্রকে দিলেন। ভগবানের ভাই কি করে হলো? ভগবানই যেহেতু মা অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছেন,
এবং ইন্দ্রাদি দেবতারাও মা অদিতির থেকেই জন্মগ্রহণ করেছেন। কাজেই সেই হিসেবে উপেন্দ্ররূপে ভগবান ইন্দ্রের ভাই হলেন। তারপরে বাকিটুকু আছে এই বামনদেবের স্তুতি সম্পর্কিত। তার প্রশংসা করে এখানে বলছেন, যদিও ইন্দ্র অধিপতি হলেন, তথাপি সকলের কল্যাণের জন্য বেদ, সমস্ত দেবতা, ধর্ম, যশ, শ্রী, মঙ্গল, ব্রত, স্বর্গ এবং অপবর্গের পালনে বামনদেবকে উপেন্দ্র অর্থাৎ যুবরাজ করিলেন। ইন্দ্র যদিও রাজ্যের অধিকার ফিরে পেলেন, যেহেতু বামনদেবের কৃপায় পেয়েছেন, কাজে তিনি বামনদেবকেই নিজের মুখ্য পরামর্শদাতা করে তাঁর উদ্দেশ্যে আবার তিনি স্বর্গ শাসনাদি করতে লাগলেন। পরীক্ষিত বলছেন, হে রাজন, ব্রহ্মা, শিব, সনত কুমার প্রভৃতি মানে ভগবান ব্রহ্মার সন্তানেরা, ভৃগু প্রভৃতি মুনিগণ, সপ্ত ঋষিরা, পিতৃগণ, সর্বভূতগণ, সিদ্ধগণ বিষ্ণুর সেই পরম অদ্ভুত কর্মের এবং মা অদিতির তপস্যার প্রশংসা করে করে নিজ স্থানে গমন করলেন। ভগবানের এই অপূর্ব চরিত্র আপনার নিকট আমি বর্ণনা করলাম। একথা যারা শোনেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। যে ব্যক্তি পৃথিবীর ধূলি, যদি কারোর পক্ষে এই পৃথিবীর যত অণুপরমাণু আছে সেগুলো গণনা করাও সম্ভব হয়, সেও যদি চেষ্টা করে, তাই ভগবানের গুণের কথা বলে শেষ করতে পারবে না। তিনি এমনই অদ্ভুত কর্মা। কাজেই সেই দেবাদিদেব শ্রীহরি এবং তাঁর যে বিবিধ অবতারীরা, তার কথা শ্রবণ যারা করে, ভক্তি সহকারে যারা করে, তাদের মানে সর্বোচ্চ গতি তারা পায়, অর্থাৎ জীবনের সর্বোচ্চ লক্ষ্য মোক্ষ পথের অধিকারী হয়। অথবা যদি তারা ভক্ত হিসেবে ভগবানের সাথে তাঁরই লোকে বাস করতে চায়, তো সত্য লোকে বা বৈকুণ্ঠ লোকে তারা তাঁর সাথে বাস করার যোগ্যতা লাভ করে। শুধু তাই না, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, ধরুন আপনারা বিবাহ আদি আছে, পিতৃপুরুষদের শ্রাদ্ধ ইত্যাদি হওয়ার পরে আছে, বা বিশেষ যাগযজ্ঞ অনুষ্ঠান আমরা বংশধারা অনুযায়ী যেগুলো করে থাকি, সেসব অনুষ্ঠানে যদি বামন অবতারের চরিতকথা পাঠ হয়, তাতেও ওই অনুষ্ঠান আরও বেশি সফল হয় এবং এতে সকলের কল্যাণ সাধিত হয়। এইখানে আমাদের ত্রয়োবিংশ অধ্যায় শেষ হলো। এবার চতুর্বিংশ অধ্যায় মানে শেষ অধ্যায়ে আমরা প্রবেশ করছি। এই অধ্যায়ে বামনদেবের ঘটনা শোনার পরে রাজা পরীক্ষিত আবার একটি নতুন আগ্রহ প্রকাশ করলেন শুকদেবের কাছে। ঈশ্বর যে জন্যে কর্ম পর জীবের ন্যায় তম প্রকৃতি অসহ্য লোকনিন্দিত মৎস্যরূপ ধারণ করেছিলেন, সেই কথা আমার বলতে হয়। যে মাছ হয়েও ভগবান একবার অবতার হয়েছিলেন, মৎস্যাবতার রূপ ধারণ করেছিলেন। মাছটাকে সাধারণভাবে আমরা উৎকৃষ্ট বুদ্ধিসম্পন্ন মানুষেরা বা দেবতারা আমরা নগণ্য প্রাণী বলেই গণ্য করি। তা ভগবান এত কিছু থাকতে মাছ হয়ে কেন অবতার গ্রহণ করতে গেলেন? তো সেই মৎস্য অবতারের কাহিনী আমাকে কিছু বলো। এই মৎস্য অবতারের সম্পূর্ণ উপাখ্যান নিয়েই কিন্তু মৎস্য পুরাণ বলে একটি আলাদা পুরাণ আছে। সেখানে মৎস্যরূপী ভগবান বিষ্ণু, মহামৎস্যরূপী ভগবান বিষ্ণু যা উপদেশ দিয়েছিলেন ঋষিদের এবং বৈবস্বত মনুকে, যে মন্বন্তরে আমরা বাস করছি, তো সেই উপাখ্যান বিস্তারিতভাবে আছে। তো এই অধ্যায়ে সংক্ষেপে সেই উপাখ্যানটি বলা হচ্ছে। পরীক্ষিত এইরূপ নিবেদন করলে বাদরায়ণী শ্রী সুখদেব, বাদরায়ণী কারণ তিনি বাদরায়ণ অর্থাৎ বেদব্যাসের পুত্র, তাই তাকে বাদরায়ণী বলেও সম্বোধন করা হয়। বিষ্ণু মৎস্যরূপ কিভাবে ধারণ করেছিলেন
কেন করেছিলেন সেই কথা বলতে আরম্ভ করলেন। তিনি এইভাবে শুরু করছেন, ঈশ্বর, গো, বিপ্র, সুর অর্থাৎ দেবতারা, সাধু সজ্জনেরা, বেদ, ধর্ম এবং অর্থের রক্ষার নিমিত্ত ভগবান যুগে যুগে বিশেষ প্রয়োজন সাধনের জন্যে নিজ মায়াকে বশীভূত করে ঠিক মায়িক একটি প্রাণী রূপে জন্মগ্রহণ করেন। তো আপনি যে বলছেন এই মনুষ্য রূপে জন্মগ্রহণটাই শ্রেষ্ঠ, এটা কিন্তু ঠিক কথা নয়। ভগবানের এই সৃষ্টিতে উৎকৃষ্ট বা নিকৃষ্ট, গুণযুক্ত বা অপকৃষ্ট বলে যে বিচার আমরা করে থাকি, এই বিচার আমাদের দোষদৃষ্টি প্রসূত বা স্বার্থবুদ্ধি প্রসূত। সব কিছুই ভগবানের থেকে এসেছে, তিনিই সব কিছুর মূল আদি কারণ, তিনিই বিবিধ রূপে নিজেকে প্রকাশ করছেন কোনো তাঁর অকল্পনীয় কার্য সাধনের জন্য, যার সম্পূর্ণ কার্যকারণ সম্পর্ক জীবের পক্ষে কখনোই বোঝে ওঠা সম্ভব নয়। কিন্তু আপনি যে বললেন যে মৎস্যরূপে তাঁর অবতার, এটি ইতর জীবজন্তুরূপে অবতার, এটা কেন হলো? কারণ আমরা এগুলোকে নিম্নজনী বলে থাকি, সাধারণ বর্ণনাতে ইতরজনী বলে থাকি। ইতর কেন? সে দেবতাদের তুলনায় মানুষ নিকৃষ্ট, মানুষের তুলনায় ইতর প্রাণীরা, পশু পক্ষীরা আরও নিকৃষ্ট। এই রকমের তুলনামূলক বিচার জীবেদের মধ্যে আছে, কারণ তারা অহংকার যুক্ত। যারা অহংকার তজ্জ করে তাদের কাছে ছোট বড় উঁচু নিচ বলে কোনো ভেদ তাদের মধ্যে থাকে না। অতএব রাজা পরীক্ষিত, আপনি নিশ্চিতভাবে জানবেন যে ভগবান এই যে মাছ হয়ে অপেক্ষাকৃত একটি নিচ জনিযুক্ত ইতর জনিতে জন্মগ্রহণ করেছেন, তার রূপ ধারণ করেছিলেন, তার পিছনেও এই সমস্ত জগতের কল্যাণই কারণ ছিল। সেটা হয়তো আপনার জানা নেই, তার জন্য আপনি এই মৎস্য অবতার রূপে তাঁর হওয়াটাকে আপনি অপেক্ষাকৃত যেন নগণ্য কাজ বলে ভাবছেন, তা নয়। এবার কাহিনী শুরু হচ্ছে। অতীত কল্পের অবসানে ব্রহ্মার নিদ্রা হেতু নৈমিত্তিক প্রলয় হয়েছিল। সেই কালে এই ভূর্ভুবস্বয় ইত্যাদি সমস্ত লোক সমুদ্রে নিমগ্ন ছিল এবং সেই ব্রহ্মার নিদ্রাকাল শেষ হলে যখন দিনের আরম্ভ হলো, যখন ব্রহ্মা আবার জাগলেন, আর তখন তিনি শুয়ে আছেন, তখন তার মুখ থেকে প্রথম বেদের আবৃত্তি হয়েছিল, যে বেদে এই সৃষ্টি কিভাবে হবে তার সমস্ত নিয়মাবলী ইত্যাদি সব বিধিত ছিল। তখন হয়গ্রীব বলে এক দানব তার কাছে ছিল, তার যোগশক্তি ছিল। সেই যোগশক্তি বলে ব্রহ্মার উচ্চারণ করা এই বেদ সে শুনে নিয়ে আত্মগোপন করেছিল। ফলে এই সৃষ্টি মানে বেদের জ্ঞান থেকে বঞ্চিত হল। এই হয়গ্রীবকে বধ করে পুনরায় সেই বেদ জগৎকে উপহার দেওয়ার জন্যে ভগবান মৎস্যরূপ ধারণ করেছিলেন। এই হলো ভগবানের মৎস্যাবতার গ্রহণের মুখ্য কারণ। এবারে যে ব্রহ্মার ঘুমনো এবং জাগা, একটা বড় কাহিনী। আমাদের এই সৃষ্টি কি করে হয়, আমাদের সনাতন ধর্মে সৃষ্টির যে ধারণা আছে সেখানে বলা হচ্ছে যে গীতাকে সর্বশাস্ত্র সার ওই জন্য বলা হয় সহস্র যুগ পর্যন্তং ভবত ব্রহ্মণ দিনম রাত্রিং যুগ সহস্রস্ত। এই যে ব্রহ্মার দিন সহস্র যুগে হয়, তেমনি ব্রহ্মার এক রাত সহস্র যুগে হয়। তো এইরকম ভাবে ব্রহ্মার একদিন, এক রাত, একদিন, প্রতিটি দিন শেষ হয়ে যখন রাত হয় তখন একটি ক্ষুদ্র প্রলয় হয়। আর এইরকম করতে করতে যখন ব্রহ্মার এইরকম দিন রাত্রির 365 দিন, এই 360 দিন আর 360 রাত গত হয়,
তখন কিন্তু মহাপ্রলয় হয়, তখন গোটা বিশ্ব সৃষ্টি সম্পূর্ণরূপে ভগবানে পর্যবসিত হয়, লয়প্রাপ্ত হয়। তারপর আবার নতুন করে কল্প সৃষ্টি হয়। তাহলে ব্রহ্মার এই একদিনের শেষে যে বলা হয় সেই রকম দিন রাত্রির ফলেই কিন্তু একটা কল্পে এই পরপর 14 জন মনু হয়, তারপর মনু এবং মন্বন্তর আছে। আমরা এর আগে সৃষ্টিতত্ত্বে একে বলেছেন, কিন্তু রাজা পরীক্ষিতকে পুজোতে বলেছেন যে 71 আমাদের বলা হচ্ছে 71 একসপ্ততি বা সঠিক নামটা আমার এখনই মনে পড়ছে না। তো এই এতগুলো কালের মধ্যে বিভক্ত, এর মধ্যে প্রত্যেকটাতে 14 জন করে মনু এই যুগগুলো শাসন করেন। এইভাবে মোটামুটি সৃষ্টির একটি বিরাট প্রকরণ আছে। তো এরই মধ্যে থেকে বর্তমানে যে কল্পে আমরা আছি এটি হলো বৈবস্বত মন্বন্তর। এই বৈবস্বত মন্বন্তর যেখান থেকে শুরু হলো, তার শুরুতেই যে মৎস্যাবতারের কাহিনী বর্ণনা আছে, সেই বর্ণনায় কিন্তু আমরা এখন পড়তে যাচ্ছি। বর্তমান কল্পের আরম্ভে যখন ব্রহ্মা জাগরিত হলেন, নিদ্রা থেকে উত্থিত হওয়ায় বর্তমান কল্প আরম্ভ হলো, তখন সত্যব্রত নামে এক মহানুভব রাজর্ষি নারায়ণপর অর্থাৎ শ্রী বিষ্ণুর আরাধনায় তিনি তৎপর থাকতেন সবসময়। শুধুমাত্র জল গ্রহণ করে দেহ ধারণ করে কঠোর তপস্যা করছিলেন নারায়ণের। তিনি এই কল্পে তিনি এটা আগের কল্পের কথা, বর্তমান কল্পে তিনি সূর্যের পুত্র, সূর্যের আর এক নাম বিবর্ষণ। এই বিবর্ষণের পুত্র বলে তার একটি নাম বৈবস্বত। শ্রাদ্ধদেব নামে খ্যাতি লাভ করেন। এই শ্রীহরি তাঁকে মনুপদ প্রদান করেছিলেন। একদা সত্যব্রত নদীর জলে দাঁড়িয়ে তর্পণ করছিলেন। তা হাতে জল নিয়ে যখন তিনি অঞ্জলি করে তর্পণ নিয়েছেন, জল নিয়েছেন, সেই সময় তাতে একটা সফরি মাছ, সফরি মানে পুঁটি মাছ, ছোট্ট একটা পুঁটি মাছ ওই তার অঞ্জলিতে হাতের মধ্যে উঠে গেছে। তারপরে তিনি তর্পণ করে জল যখন ফেলতে যাচ্ছেন, তখন সেই পুঁটি মাছটা কথা বলল যে, রাজা আপনি জানেন আমাদের জলজন্তুদের একটা অদ্ভুত ব্যাপার আছে, তারা একে বড় যে বেশি ক্ষমতাবান সে তার থেকে কমজোরি তা খেয়ে ফেলে। জলজন্তুরা তারা নিজেদের স্বজাতিকে বধ করে থাকে, মানে বড় মাছ ছোট মাছকে খেয়ে নেয়। ওই জন্য একটি কথা আপনারা শুনেছেন, মাছ নেয় বলে আছে। অর্থাৎ চূড়ান্ত অরাজক অবস্থা যখন সমাজে হয়, মানে জোর যার মুলুক তার, এই অবস্থা যখন সমাজে চলে, তাকে মানে শুদ্ধ ভাষায় যেটি বলা হয় সেটিকে মাছ নেয় বলে বলা হয়। মাছ মানে মাছেদের মধ্যে যে নিয়ম চলে, বড় মাছ ছোট মাছকে খাবার হিসেবে গ্রহণ করে। মানুষ বিবেকযুক্ত জীব হয়েও যখন বিবেকজ্ঞান বর্জিত হয়ে শুধুমাত্র নিজের ভরণ পোষণের জন্য নির্বাচারে সত্য, ন্যায়, নীতি, ধর্মের তোয়াক্কা না করে অন্যের ক্ষতি সাধন করে নিজের পরিপোষণ করে, তখন এই মাৎস্যন্যায় উপস্থিত হয়েছে বলে বলা হয়। এখানে এই সুন্দর কথাটা যে আমাদের জলজন্তুগণের একটি অদ্ভুত স্বভাব, তারা নিজেদের জাতিদের বধ করে থাকে। আপনি আমাকে ত্যাগ করবেন না, আপনি জলে ফেলে দিয়ে অন্য করে বড় মাছ এসে আমাকে খেয়ে ফেলবেন, আমি অত্যন্ত ভীত, কাজে আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। মনুর একথা শুনে খুব ভয় হলো, তাই তো ছোট্ট মাছ, সে আপনার অভয় চাইছে, আচ্ছা নিয়ে যায়। তখন তিনি তার সঙ্গে তিনি যে কলস ছিল, যাতে করে তিনি জল নিয়ে যেতেন, নদীর জল, সেই কলসের মধ্যে রাখি। পরদিন দেখলেন সেই মাছটি বলছে সেই গোটা কলসি ভর্তি হয়ে গেছে, এত বড় হয়ে গেছে আর কলসিতে সে থাকতে পারছে না। তখন সে বলল যে আমার এই স্থানটা থাকতে কষ্ট হচ্ছে,
আমি বড় হয়ে গেছি অনেকটা, আমাকে আর একটু বড় পাত্রে রাখেন। তখন মনু কলস থেকে মাছটাকে উঠিয়ে নিয়ে একটু বেশ বড় রকমের জালাতে রাখলেন। দেখা গেল পরের দিন সকালে উঠতেই তিনি দেখলেন সেই জ্বালাটা সব থেকে বড় হয়ে গেছে, মাছের জ্বালাটা তার পক্ষে কম হয়ে গেছে। তো এইভাবে ইয়ে করে মনু তাকে প্রথমে একটা বড় পুকুরে রাখলেন, পুকুরটা ভরে গেল। পরের দিন তখন সে আবার তাকে একটা বড় হ্রদে রাখলেন। তারপরে সে হ্রদে রাখারটাও ঢেকেছে, বলে এখানে আমার থাকতে কষ্ট হচ্ছে, আরও বড় জায়গায় দিন। তখন মনু বুঝলেন ইনি সাক্ষাৎ ভগবান, কোনো বিদ্বেষ নিয়ে এই মাছের রূপ ধরে তিনি আমাকে কিছু বলতে চাইছেন। তখন তিনি হ্রদের থেকে বিরাট সরোবর এলেন, তার থেকে মহাসরোবর শেষ পর্যন্ত তিনি ঠিক করলেন তাহলে একে সমুদ্রেই নিক্ষেপ করি, কারণ সমুদ্রের থেকে বড় জলের উৎস তো আর নেই। কোনো অক্ষয় হ্রদে আমাকে রাখবার পূর্বে বলছে, যখন মাছটি বলল যে আমাকে এমন কোথাও রাখুন যেখানে মানে জল এতটাই বেশি যে আমি যথেষ্ট আমার শরীরটা বেড়ে গেল সেটা হবে না, কিন্তু তাড়াতাড়ি করুন, বেশি দেরি করবেন না। মুনি তখন ওই মুনিবার সাথে তখন তাকে নিয়ে অগত্যা সমুদ্রে নিক্ষেপ করতে যাচ্ছেন। এমন সময় এই মাছটি বলল, অর্থাৎ মৎস্যরূপী ভগবান বললেন, আমাকে সমুদ্রে নিক্ষেপ করবেন না, আমার তো এখানে বড় বড় তিমিঙ্গিল, মানে তিমিঙ্গিল হলো আমাদের শাস্ত্রে আছে, আমরা এখানে ব্লু হেল বলে, ব্লু হেল মানে নীল তিমি বলে একটি বলা হয়, সেটা অসম্ভব ভালো। তো ব্লু হেলের আকারের সঙ্গে হাতে তুলনা করে দেখা যাচ্ছে যেন ব্লু হেলের ওই তলপেটে একটুখানি জায়গা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, এত বিশাল বিশাল হয় ব্লু হেল। তো আমাদের শাস্ত্রে আছে তিমিঙ্গিল হলো এমন একটি জলচর প্রাণী যে তিমি মাছকেও খেয়ে নিতে পারে, মানে ব্লু হেলটাকেও খেয়ে নিতে পারে, এমন বড় জন্তুও আছে। পৃথিবী থেকে বহু প্রজাতির মাছ পশু পাখি লুপ্ত হয়ে গেছে, হয়তো এমন প্রাণী জলচর প্রাণী আগে ছিল যার কথা আমরা জানি না। তো যাই হোক, সেই মাছ বলল যে আমাকে সমুদ্রে ফেলবেন না, তাহলে এই মকর মানে বড় বড় আরো শক্তিশালী জলজন্তু যারা, মাছের থেকেও বড় যারা, তারা হয়তো আমাকে খেয়ে ফেলবে। রাজা এই মাছের এই সুন্দর বাক্যে মোহিত হয়ে গেলেন, বললেন আজব কথা, আপনি প্রতিদিন এত করে বাড়তে, আমি আমার জীবনে কখনো কোনো প্রাণীকে প্রতিদিন এত দ্রুত এত বড় আকার পেতে দেখিনি। আপনি নিশ্চয়ই ভগবান বিষ্ণু অথবা অন্য কোনো তার বিশেষ শক্তি, যা দিয়ে আপনি আমাকে প্রতারিত করছেন, অথবা কোনো একটি বিশেষ উদ্দেশ্য সাধন করতে চাইছেন। আপনি কে সেটা আমাকে বলুন। আপনি এক দিবসের মধ্যেই যোজন 100 যোজন পরিমিত সরোবরকে চতুর্দিকে ভেপিয়ে ফেললেন। আপনি সাক্ষাৎ অব্যয় ভগবান নারায়ণ হরি, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আপনি ভূতগণকে অনুগ্রহ করার জন্য এই জলচর প্রাণীর রূপ ধারণ করেছেন। তার মানে সুখদেব যে বলছিলেন ভগবান হীনজনী মাছ হয়ে কেন জন্মাতে গেলেন, তেমনি প্রশ্ন হতে পারে তিনি শুকর হয়ে কেন জন্মাতে গেলেন, এরকম প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নের মধ্যে ভগবান যখনই যে রূপ পরিগ্রহ করেন সবই জীব এবং জগতের কল্যাণের জন্যই করেন, এবং তার এই কাজের পিছনে বিশেষ উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যহীনভাবে তিনি কিছু করেন না, এবং সর্বত্রই তিনি জগতের কল্যাণের জন্যই করেন, জগতের ক্ষতি করার জন্য তার আবির্ভাব হয় না, একথাও মনে রাখতে হবে। হে বিভো, আপনি শরণাগত ভক্তগণের সত্যস্বরূপ পরমাত্মা এবং তাদের একমাত্র আশ্রয়। আপনার সকল লীলা অবতার সর্বভূতের সর্ববিধ কল্যাণেরই কারণ হয়ে থাকে। আপাতত কি উদ্দেশ্যে এই মৎস্যরূপ ধারণ করেছেন তা জানতে আমার বড় ইচ্ছা, অনুগ্রহ করে যদি আমার এই জিজ্ঞাসা আপনি পূরণ করেন। আপনি সকলের হিতার্থী,
সকলের প্রিয় এবং সকলের মধ্যে চৈতন্য স্বরূপ আত্মারূপে বর্তমান। অতএব আপনি যে আমাকে এই অদ্ভুত রূপ দর্শন করালেন, এ নিশ্চয়ই ব্যর্থ হবে না, এর দ্বারা কোনো মহৎ কাজ সাধন হবে। নৃপতি সত্যব্রত, যিনি পরবর্তীকালে বৈবস্বত মনু হয়ে জন্মেছিলেন, কল্পান্তে প্রলয় সমুদ্রে বিহারেচ্ছু ভক্ত জনপ্রিয় মৎস্যরূপধারী প্রভু তাহাকে স্বীয় অভিপ্রায় বলতে শুরু করলেন। এখানে ভগবান নিজে মুখে তাঁর এই মৎস্য অবতার বা মৎস্যরূপ ধারণ করা উদ্দেশ্য ব্যক্ত করছেন এবং রাজাকেও কি কি করতে হবে তা বলছেন। হে রাজন, আজ থেকে সপ্তম দিবসে ভূলোক, ভূবরলোক, স্বর্গলোক এই ত্রিলোকই কিন্তু প্রলয় সমুদ্রে ডুবে যাবে। সেই প্রলয়বারী এই ত্রিলোককে গ্রাস করলে সেই কালে আমার প্রেরিত এক বিশাল নৌকা তোমার কাছে এসে উপস্থিত হবে। তখন তুমি সমস্ত সপ্তর্ষিদের সঙ্গে অর্থাৎ প্রজাপতিদের সঙ্গে নিয়ে এবং সমস্ত জীবজন্তুদের মধ্যে ওই প্রত্যেকের জোড়া, স্ত্রী পুরুষ উভয়বিধ কয়েক জোড়া করে নিয়ে, এমনকি সমস্ত মাছ, পশু, পক্ষী, ইতর্জনী সব কিছু তাদের উভয় যুগ সকলকে নিয়ে যেন গোটা সংসারের বীজ সংগ্রহ করে নিয়ে তিনি ওই নৌকাতে তুমি আশ্রয় করবে। কারণ এই প্রয়াসের সমাপ্ত হতে দীর্ঘ সময় লাগবে, ততদিন তোমাকে এই নৌকাতে অবস্থান করতে হবে। সমস্ত জীব প্রজাতির কিছু কিছু স্যাম্পল যেন সংগ্রহ করে নিয়ে মনু এই বিশাল নৌকা যা আসবে প্রলয় শরীরে পৃথিবী নিমগ্ন হলে তখন মনু অবস্থান করবে। আবার একটু পড়ছি এখানে যাতে আপনার ধারণাটা আর একটু স্পষ্ট হয়। অনাদি অবিদ্যা জীবগণের আত্মতত্ত্বকে আবৃত্ত করে রেখেছে, এই হেতু তারা একটাকে যখন এই প্রলয় শরীর উপস্থিত হবে তখন তুমি সপ্তর্ষিগণে পরিবৃত এবং সর্বজন্তুগণের সঙ্গে মিলিত হয়ে উৎকৃষ্ট অপকৃষ্ট অর্থাৎ তুমি যারা নিকৃষ্ট তাদের বাদ দেবে না। লক্ষ্য করুন, এই সৃষ্টিতে যা আছে সব কিছুরই যেন বীজ সঙ্গে নিয়ে মনুকে তিনি নৌকায় থাকতে বলছেন। মানে প্রলয়কালের শেষে আবার যখন পৃথিবীর উদ্গম হবে তখন যাতে এই পৃথিবী প্রজা পরিপুষ্ট হতে পারে, অর্থাৎ সব কিছু যাতে লোপ পেয়ে না যায়। সর্ববিধ গাছপালা যারা আছে তাদের সবারই বীজ নিয়ে এই বিশাল নৌকায় আরোহণ করে তুমি এই সমুদ্রে বিচরণ করতে থাকবে। প্রলয় সমুদ্রে সূর্যালোক আদি আসবে না, কিন্তু এই ঋষিদেরই দেহ থেকে যে তেজ বেরোবে, জ্যোতি বেরোবে, তাতেই কিন্তু তুমি সব কিছু দেখতে পাবে। প্রচণ্ড বাতাস, ঝড়, তুফান ইত্যাদি হবে, তাতে এই নৌকাটি দুলতে থাকবে। আমি কিন্তু তোমার কাছাকাছি থাকব। তুমি তখন বাসুকীনাশকে দড়ি হিসেবে ব্যবহার করে আমার বড় এই যে মাছ রূপে আমি আসবো, তখন আমার দুটো বড় বড় শিং থাকবে। সেই শিংয়ের সাথে তুমি তোমার এই নৌকাটাকে বেঁধে রাখবে, যাতে নৌকাটা এই প্রলয় সমুদ্রে যে ঝড় ঝঞ্ঝা বারিপাত ইত্যাদি হবে তাতে দিশেহারা ছুটে না যায়। মানে ভগবানের শিংটা এই নৌকার যেন নোঙরের মতো কাজ করবে। হে রাজন, যতকাল ব্রহ্মার রাত্রিকাল উপস্থিত থাকবে ততকাল আমি ঋষিগণের সহিত তোমাকে নৌকায় বহন করে বিচরণ করব। সেই সময় আমি যে তোমার প্রশ্ন সকলের উত্তর প্রদান করব, তাতেই তুমি আমার কৃপায় আমার এই জগৎ সৃষ্টির এবং জগৎ রক্ষণের জন্য প্রয়োজনীয় সমস্ত জ্ঞান সেটা জানতে সমর্থ হবে এবং তোমারও যে স্বরূপ আমার সাথে মূলত অভিন্ন, সেই ব্রহ্মস্বরূপ ও তুমি জানতে সমর্থ হবে আমার এই উপদেশের মাধ্যমে। শ্রীহরি রাজার প্রতি এইরূপ আদেশ করে কিন্তু অন্তর্হিত হলেন। এটা কিন্তু এই কল্পের আগের কল্পের ঘটনা।
শ্রীহরি রাজার প্রতি এইরূপ আদেশ করে অন্তর্হিত হলেন। ঋষিকেশ যে কালের বিষয়ে বলে গেলেন, রাজা সেই কালের প্রতীক্ষা, অর্থাৎ যেদিন তিনি চলে গেলেন তার থেকে 7 দিন বাদে সেই সময় যখন এই প্রলয় উপস্থিত হবে সেই কালের জন্য অপেক্ষা করতে লাগলেন। রাজর্ষি প্রথমে পূর্ব দিকে মূল ভাগ স্থাপন পূর্বক কুশ সকল আস্তীর্ণ করে তদুপরি উপবিষ্ট হলেন এবং মৎস্যরূপী শ্রীহরির পাদপদ্ম চিন্তা করতে লাগলেন। অনন্তর তিনি দেখতে পেলেন বিশাল বিশাল মেঘে চতুর্দিক ঢেকে গেল, প্রবল বর্ষণ শুরু হলো, প্রবল ঝঞ্ঝার্যা উপস্থিত হলো, সমুদ্র অত্যন্ত উদ্বেল হয়ে যেন আস্তে আস্তে গোটা পৃথিবীকে ঢেকে ফেলতে লাগলো। তখন তিনি ভগবানের আদেশের কথা স্মরণ করতে করতে দেখতে পেলেন একটি বিশাল নৌকা তার কাছে এসে উপস্থিত হয়েছে। তখন তিনি সমস্ত গাছপালা প্রাণী, সকল প্রজাতির গাছপালার বীজ এবং সকল প্রজাতির এক একটি জোড়া সংগ্রহ করে ঋষিগণের সাথে সেই নৌকাতে আরোহণ করলেন। মুনিগণ অত্যন্ত প্রীতিপূর্ণ বচনে তাকে বললেন, হে রাজন, আপনি এখন আপনাকে ভগবান এখানে বিশেষ ভূমিকা প্রদান করেছেন, কাজেই আপনি সর্বদাকালে সেই ভগবানেরই ধ্যান করুন, তাঁরই স্মরণ মনন করুন, আর অন্য সব কাজ আপনি বর্জন করুন। শ্রীহরি পূর্বে যেরূপ আজ্ঞা আপনাকে করেছিলেন তদনুসারে রাজা নৌকাকে সর্পস্বরূপ রজ্জু দ্বারা তদীয় শৃঙ্গ বন্ধন করে হৃষ্টচিত্তে ভগবান শ্রী মধুসূদনের স্তব করতে লাগলেন। এখানে ভগবানের যে স্তব এই বৈভব শতমনু করছেন, মানে এই সৃষ্টির বর্তমান যে কল্পে আমরা আছি তার প্রথমে শুরুতে বললেন, অনাদি অবিদ্যাস্বরূপ জীবগণের আত্মতত্ত্বকে আবৃত্ত করে রেখেছে। এই হেতু তারা অবিদ্যার কারণে এই সংসারে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তারা সুখ শান্তি লাভ করবে বলেই যাবতীয় কাজে নিযুক্ত হয়, কিন্তু শেষে তারা কিন্তু এই সুখ সম্পদই তাদের অশেষ দুঃখ তাদের জীবনে নিয়ে আসে। সুখ পাওয়ার জন্যই যারা সব কিছু করে, কিন্তু শেষ পর্যন্ত তারা অসুখের শিকার হয়। দেখুন, আমাদের টাকা পয়সা, ঘর দোর, বাড়ি, আশ্রয়, পর্যাপ্ত খাওয়ার বিষয়, সুন্দর ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন যাই থাক, কিন্তু বার্ধক্য বা জরাজ্যে আমরা আক্রান্ত হই, তখন কিন্তু আমরাই আমাদের আপনজনদের কাছে বোঝা হয়ে উঠি এবং প্রত্যেকে আমাদের থেকে নিস্তার পাওয়ার জন্যে সাক্ষাতে কিছু না বললেও ওই রকমই প্রত্যাশা করে। তখনই কিন্তু এই জগতের আসল চেহারাটা আমাদের কাছে পরিষ্কার হয়। তো সংক্ষেপে বলা হচ্ছে, আমরা সুখের জন্যই সব কিছু করি, কিন্তু পরিশেষে আমরা অসুখ অর্থাৎ দুঃখাকুল হয়ে ইচ্ছা থাক বা না অনিচ্ছা সত্ত্বেও এই জগৎ থেকে বিদায় নিতে বাধ্য হই। অজ্ঞানী জীব নিজ কর্মে বদ্ধ হয়ে থাকে। সুখ লাভের আশায় যে কর্ম করে তাহা অসুখেরই কারণ হয়ে পড়ে। যারা ভগবানের সেবা দ্বারা সেই জাগতিক সুখের ইচ্ছাটাকে নষ্ট করতে পারে, তারাই কিন্তু এই অজ্ঞানের বন্ধন থেকে যে হৃদয় গ্রন্থি অর্থাৎ অবিদ্যা গ্রন্থের সৃষ্টি হয়, এ থেকে বলা হয় চিৎ জড়। চৈতন্যস্বরূপ ভগবানই আমাদের শক্তির উৎস, আর অজ্ঞানাশ্রিত পঞ্চভৌতিক উপাদান হলো আমাদের দেহের উপাদান। এই দুটোর মধ্যে যেন একটা গাঁট বেঁধে যায়। তো সাত্ত্বিকভাবে ভগবানের পূজার্চনা ইত্যাদি করলে, সাধন ভজন করলে আমাদের এই জগতের আসল চেহারাটা পরিষ্কার হয়ে যায় এবং জগৎ সংসার, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবই যে অনিত্য, একমাত্র ঈশ্বরের নিত্য, এই ধারণা যখন আমাদের প্রতিবুদ্ধ হয়, তখন আমরা জাগতিক সুখ সম্পদকে থাকলেও কিছু গেল আর উপেক্ষা করার সামর্থ্য প্রাপ্ত হই। তখনই আমাদের এই জীবন ধারণের উদ্দেশ্যটি চরিতার্থ হয়। কাজেই একমাত্র আপনার সেবা দ্বারাই, অর্থাৎ ভগবানের
নিষ্কামভাবে ভগবানের সেবা দ্বারাই কিন্তু জীবের এই অজ্ঞান নষ্ট মাত্র হতে পারে। যাগ যজ্ঞ ইত্যাদি যা কিছু পূজার্চনা যা কিছু সেগুলো ভগবানের সেবারই আংশিক প্রকাশ। শুধু যাগযজ্ঞের দ্বারা কেউ কখনো মুক্তির অধিকারী হয় না। তার মানে সাত্ত্বিক, রাজসিক, তামসিক সমস্ত প্রকৃতির বর্তমান থাকা সত্ত্বেও আমাদেরকে কিন্তু ভক্তিভাব আশ্রয় না করলে আমাদের পক্ষে কিন্তু এই জগৎ সংসারের যে অজ্ঞান বন্ধন থেকে মুক্ত হওয়া প্রায় অসম্ভব। তো এইভাবে দেব প্রার্থনা করছেন বৈবস্বত মনু। এবং এই প্রার্থনার মোটামুটি এর আগেও আমরা যে জিনিসগুলো আমরা পড়েছি, এই প্রার্থনার অবশিষ্ট অংশ সেই একই রকমই আছে। অনাসক অন্য জীব তিনি এই প্রার্থনা করতে করতে ভগবান শেষ অবধি বলছেন, তিনি পরমার্থের প্রশাসক বাক্য দ্বারা আমার অহংকার আদি হৃদয়গ্রন্থি ছেদন করে আপনি আমার কাছে আপনার স্বরূপ প্রকাশিত করুন। এই বলে বৈবস্বত মনু প্রার্থনা শেষ করলেন। সুখদেব বলছেন, নৃপতি এই রূপ স্তুতি করলে মৎস্যরূপী ভগবান আদিপুরুষ মহাসমুদ্রে বিচরণ করতে করতে রাজর্ষি সত্যব্রতকে নিজ গুহ্য তত্ত্ব, সাংখ্য, যোগ, ক্রিয়া বিষয়ে যাগযজ্ঞাদির পদ্ধতি সব উপদেশ দিলেন। দিব্য পুরাণ সংহিতা অর্থাৎ মৎস্য পুরাণ সমগ্র উপদেশ করলেন। রাজা ঋষিগণের সহিত নৌকায় আসীন থেকে ভগবানের উপদিষ্ট সেই সনাতন ব্রহ্মস্বরূপ আত্মতত্ত্ব শ্রবণ করে সমস্ত সংশয় থেকে মুক্ত হলেন। এই মৎস্যরূপী ভগবান পূর্ব প্রলয়ের অবসানে অর্থাৎ স্বয়ম্ভব মন্বন্তরের প্রারম্ভে যখন ভগবান ব্রহ্মা জাগরণ হলেন, তখন হয়গ্রীব অসুরকে বধ করে বেদ উদ্ধার করে তাকে প্রদান করেছিলেন। জ্ঞান বিজ্ঞান সমন্বিত সেই রাজা সত্যব্রত বিষ্ণুর আশীর্বাদে বর্তমান কল্পে বৈবস্বত মনু হয়েছেন। রাজর্ষি সত্যব্রত এবং মায়া মৎস্য ভগবানের সংবাদরূপ এই মহৎ আখ্যান শ্রবণ করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়। যে মানুষ শ্রীহরির এই অবতার কথা প্রত্যহ কীর্তন করবেন, তাঁর সকল সংকল্প সিদ্ধ হবে, তিনি পরমা গতি প্রাপ্ত হবেন। যিনি প্রলয় সমুদ্রে সুপ্ত শক্তি ব্রহ্মার মুখ সকল থেকে অপহৃত শ্রুতি অসুর হয়গ্রীবের বধ সাধনপূর্বক উদ্ধার করে পুনরায় ব্রহ্মাকে প্রদান করেছিলেন, যিনি সত্যব্রত এবং ঋষিগণের নিকট আত্মতত্ত্ব উপদেশ করেছিলেন, বিশ্বের কারণ সেই মায়া মৎস্যরূপী ভগবানের অবতারকে আমরা প্রণাম করছি। এই বলে এই অধ্যায় শেষ হচ্ছে এবং এখানেই আমাদের শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধ শেষ হলো। তো ভগবানের কৃপায় আমরা অন্তত 12টি স্কন্ধের মধ্যে 8টি অধ্যায়ের পাঠ শেষ করতে পেরেছি। যদি আমাদের সৌভাগ্য থাকে তাহলে আমরা হয়তো সম্পূর্ণ ভাগবতটাই পাঠ করতে পারবো, কিন্তু সে সবটাই ঈশ্বরাধীন। ওম ইতপূর্বং প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদ্ভ্যাম উদরেণ শিষ্ণ যৎকৃতম যদুক্তং যৎস্মৃতং তৎসর্বং ব্রহ্মার্পণম ভবতু স্বাহা মাং মোদয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওম বিধিহীনম ক্রিয়াহীনম মন্ত্রহীনম যদর্চিতম মায়া নিবেদিतं ভক্ত্या পরিপূর্ণं তদস্তু মে। কর্মণা মনসা বাচা তত্র নান্য গতির্মম অন্তঃসারেণ ভূতানাং দ্রষ্টাতং পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।